আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সাবেক শ্রীপুর পৌরসভার মেয়র ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান ইন্তেকাল করেছেন গতকাল, অর্থাৎ 7 জুন তিনি ইন্তেকাল করেছেন। তার মৃত্যুর সংবাদ শুনে তার বোন রশিদা খাতুনও তার মৃত্যু শোকে ইন্তেকাল করেছেন। প্রিয় দর্শক, আজ অর্থাৎ সোমবার সকাল 11টায় তার নিজ বাড়ির পাশে একটি মাঠে আনিসুর রহমানের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং সেই জানাজার দৃশ্য দেখে মনে হবে একটি জনসমুদ্রে পরিণত হয়েছে। প্রিয় দর্শক, তার জানাজাতে আমরা দেখতে পেয়েছি সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের কিংবা দেশের সর্বস্তরের জনসাধারণ তার জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন। প্রিয় দর্শক, এর আগে আমরা দেখতে পেয়েছি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তোফায়েল আহমেদ সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের যতগুলি জানাজা অনুষ্ঠিত হয়েছে প্রত্যেকটি জানাজায় লক্ষ লক্ষ লোকের সমাগম। এটি প্রমাণ করে আওয়ামী লীগের জানাজার আওয়ামী লীগের জনপ্রিয়তা কতটুকু। 5 আগস্টের পরে কোন একজন নেতা জানি বলেছিলেন যে আওয়ামী লীগ মারা গেলে তাকে কাফন দেওয়ানোর লোক থাকবে না, তাকে জানাজা পড়ানোর লোক থাকবে না, কিংবা 4 জন খাটিয়া ধরার লোক থাকবে না, এমনকি কবরস্থানে শোয়ানোর লোক পর্যন্ত থাকবে না। তারা আজকে কোথায়? এই লক্ষ লক্ষ লোক প্রমাণ করে তিনি কতটুকু জনপ্রিয়তা অর্জন করেছিলেন। প্রিয় দর্শক, দৈনিক আজকের পত্রিকা যে নিউজটি করছে সেখান থেকে আমি আপনাদের সামনে পুরো বিষয়টি তুলে ধরছি। গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনিসুর রহমানের জানাজার নামাজ আজ সোমবার অর্থাৎ গতকাল সোমবার বেলা 11টায় মাধবখালা গ্রামে তার বাড়ির পাশে অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে ভাইয়ের শোকে মৃত্যুবরণ করা তার বড় বোন রশিদা খাতুনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় দলমতের বিশেষে বিপুল মানুষের উপস্থিতি দেখা গেছে। সকাল থেকে আশেপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ আনিসুর রহমানকে শেষবারের মতো দেখতে এবং জানাজায় অংশ নিতে আসতে থাকেন। জানাজা মাঠ ছাড়িয়ে মুসল্লির আশপাশের সড়ক, অলিগলি এবং বসবাস বাড়ির উঠোনে দাঁড়িয়ে নামাজে শরীক হন। জানা যায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিবেশীরা এবং অংশ নেন। উপস্থিত ছিলেন গাজীপুর 3 আসনের সংসদ সদস্য অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু, শ্রীপুর উপজেলা বিএনপির পৌর বিএনপি, আওয়ামী লীগ, শিক্ষক, আলেম সমাজ ও গণমাধ্যম কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ। জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় শোকগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান উপস্থিত মুসল্লিরা। আনিসুর রহমান 62 বছর বয়সে গতকাল রোববার বিকেলে ঢাকার উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি টানা 4 বার শ্রীপুর পৌরসভা মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। গত 24 সালের 18 আগস্ট অন্তর্বর্তী সরকারের সময়ে সারা দেশে 323 পৌরসভার মেয়র অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। সে সময় শ্রীপুর পৌরসভার মেয়র আনিসুর রহমানকে অপসারণ করা হয়। বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আনিসুর রহমানের জনসমক্ষে আসেননি। এর মধ্যে তিনি ডায়াবেটিস, কিডনি সংক্রান্ত জটিলতা সহ শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। কিডনি জটিলতার কারণে তিনি নিয়মিত ডায়ালিসিস করাতেন। গত রোববার তাকে ডায়ালিসিস করাতে উত্তরার শিফ ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। ডায়ালিসিস চলাকালে তার শারীরিক অবস্থা অবনতি হলে তাৎক্ষণিকভাবে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আনিসুর রহমানের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে তার বড় বোন রশিদা খাতুন জ্ঞান হারান। পরে তাকে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রিয় দর্শক, আজকে পর্যন্তই।